চলো। বলো যোগমায়া দেবী জয়, বলো যোগমায়া দেবী জয়, বলো যোগমায়া দেবী জয়। এখানকার তাপ তো শুক্র গ্রহের থেকেও বেশি। এত তেষ্টা তো আমার নারায়ণের ওই অবতারকে খোঁজার সময়ও পাইনি। জল জল জল। भक्त हो या कोई शत्रु प्रभु का, रखते ध्यान नाथ सब ही का। দেখলে প্রলব্ধ, ভগবান কংস অবশেষে জলপান করলেন। আগে তো জল দেখেও পান না করে চলে যাচ্ছিলেন। ভগবান কংসের লীলা চানুর ভগবান কংসই জানেন। এই লীলা উনি ওই জন্যই করেছেন যে আমরা দুজন যেন উনার আগে তেষ্টা মেটাতে পারি। একদম ঠিক। দেখো, নিজের ভক্তদের তৃষ্ণা মেটানোর পরেই নিজে তৃপ্তি ভরে জলপান করছেন। বলো যোগমায়া দেবীর জয়, বলো যোগমায়া দেবীর জয়। আমরা হেঁটেই চলেছি কিন্তু ক্ষত্রি পর্বত আর আসছেই না। এখন আমরা কাছেই এসে গেছি, আর একটু এগোলেই হবে। চলো চলো। দাদা, একটা কথা মনে রেখো কিন্তু, আমাদের একজনের আগে ক্ষত্রি পর্বত পৌঁছতে হবে। হ্যাঁ কানাই, চল। হ্যাঁ দাদা, চলো। চানুর, তোমার কি মনে হচ্ছে না ভগবান কংস অনেকক্ষণ ধরে জলপান করছেন? প্রলব্ধ, উনি ভগবান, যতক্ষণ ইচ্ছে জলপান করতে পারেন। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, এতটুকু একটা পাত্রে এত জল এলো কোত্থেকে? কিন্তু দেখো, জলও শেষ হচ্ছে না, আর ভগবান কংসের তেষ্টাও। ভগবান ভগবান ভগবান, মনে হচ্ছে ভগবান কংস তার নিজের মায়াতে নিজেই ভেসে গেছেন। তাহলে তো আমাদের অবশ্যই ওনার তন্দ্রা ভাঙানো উচিত। চলো। বলরাম, কানাই, আয়, ওই দেখ ক্ষত্রি পর্বত। কিন্তু কাকা, এই ক্ষত্রি পর্বতের পেছনে ওই বিশাল পর্বতটা কোন পর্বত? ওটা বিন্ধ্যাচল পর্বত, কিন্তু আমাদের দেবী বাস করেন এই ক্ষত্রি পর্বতে। চলো 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 বাবা। চানুর, আর একটু জোরে। কোনো লাভ নেই প্রলব্ধ, অপেক্ষা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। বলো যোগমায়া দেবী জয়, বলো দেবী যোগমায়া জয়। কানাই, বলরাম, এটাই হলো দেবী যোগমায়ার প্রাচীন মন্দির। আজ আমরা ওনার দর্শন পেলাম, এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। বলো মা যোগমায়া দেবী জয়, বলো মা যোগমায়া দেবী জয়। কংস, আমি ক্ষত্রি পর্বত পৌঁছে গেছি, এবার তোমার তৃষ্ণাও কমে যাবে। বলো মা যোগমায়া দেবী জয়।
কত শীতল জল। এমন মনে হচ্ছিল যেন সারা জীবনের তেষ্টা মিটে গেল। কল্যাণ হোক তোমার, যে আমার তেষ্টা মেটালে। ভগবান কংস তোমায় আশীর্বাদ দিচ্ছে। এবার যাব ক্ষত্রি পর্বতে। চলো। প্রলব্ধ চারু! ভগবান ভগবান ভগবান! মূর্খের দল, আমার এক মুহূর্ত জলপানের সুযোগে তোমরা ঘুমিয়ে পড়লে। মনে রেখো, ক্ষত্রি পর্বতে পৌঁছতে যদি দেরি হয় তাহলে তোমাদের দুজনকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেব। চলো। ক্ষমা করবেন ভগবান, কিন্তু আমরা তো এমনিতেই দেরি করে ফেলেছি। দেরি? হ্যাঁ ভগবান, আপনি সকাল থেকে জল পান করছিলেন, আর আপনার জল খেতে খেতে সন্ধে হয়ে এলো। ওই দেখুন ভগবান, সূর্যাস্তের সময় হয়ে গেল। অতীন্দ্রিয় মাধব, তোমার অদ্ভুত মায়া। ও ছলনাকারী মাধব, তুমি তো বিজয়ী হয়েও পরাজিত হয়ে গেলে। তুমি আমাকে নিজের মায়া জালে আটকে নিজেরই দুর্বলতা প্রকাশ করলে। এতে স্পষ্ট হয়ে গেল যে যোগমায়াকে তুমি বাঁচাতে চাও। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, না তুমি যোগমায়াকে বাঁচাতে পারবে, আর না তোমার অবতার ওই বালককে। হে যোগমায়া দেবী, ব্রজমণ্ডলের কুলদেবী, আমাদের ক্ষমা করবেন। আমরা আমাদের জীবনের সংকট আর কষ্টে এমন জড়িয়ে পড়েছি যে আপনাকেই ভুলে গেছি। আমাদের জীবনের কষ্ট আর সংকটের সাথে লড়াই করে গেছি, কিন্তু আপনাকে স্মরণ করিনি। আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করে দিন মা। আমরা সবাই আপনার সন্তান, আর সন্তানরা তো ভুল করেই থাকে। আর মা সব সময় তার সন্তানের সমস্ত ভুলকে ক্ষমা করে তার সংকট দূর করেন। বলো মা যোগমায়া দেবীর জয়। বলো মা যোগমায়া দেবীর জয়। হে পরমাবতার, হে নারায়ণ, আপনার এই রূপের দর্শন করতে আমি কত যুগ ধরে প্রতীক্ষা করছিলাম। আজ আপনার এই বালক রূপ দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে প্রভু। দেবী, আমার এই অবতার আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনাকে ছাড়া আমার এই অবতার সম্ভব ছিল না দেবী। আজ আমি আমার এই জীবনদাতাকে
নিজের সম্মুখে দেখে খুব খুশি হয়েছি, কিন্তু আজ আমি এখানে এক বিশেষ কারণে এসেছি দেবী। হে প্রভু, কংসের সংকট যতই বড় হোক না কেন, কংসের সংকট নিয়ে আমার কোনো ভয় নেই। কারণ আমি জানি সংসারের রক্ষাকর্তা সাক্ষাৎ নারায়ণ আমার সাথে আছেন। প্রভু, আমার চিন্তা শুধু আমার ভক্তদের নিয়ে, যারা এত বছর পর এত দূর থেকে নিজেদের রক্ষার মনস্কামনা নিয়ে আমার কাছে এসেছে। আর ওদের জীবনের সবচেয়ে বড় সংকট পাপী কংস, ও এই দিকেই এগিয়ে আসছে প্রভু। মনে হচ্ছে আমার ওই পরম শত্রু আমার আগেই দেবী ধামে পৌঁছে গেছে, ওখানে বসে আমার অপেক্ষা করছে, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি। অপেক্ষা করো, আসছি আসছি আমি। প্রত্যেকটা সংকটের মধ্যেই তার সমাধানও লুকিয়ে থাকে। আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবী, বৃন্দাবনবাসীদের জন্য আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু এটাও তো হতে পারে দেবী, কংসের সংকট থেকে বেরোনোর উপায়ের মধ্যেই বৃন্দাবনবাসীর মনস্কামনা পূর্ণ হওয়ার সুযোগ লুকিয়ে আছে। প্রভু, যখন আপনি এখানে স্বয়ং উপস্থিত, আমার কোনো চিন্তা নেই, কারণ আমি জানি আপনি স্বয়ং ভক্তবৎসল, আর নিজের ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য আপনি এই সকল লীলা করে থাকেন। মা যোগমায়া দেবীর মা, আমরা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আপনার আরাধনা করেছি, যথাসাধ্য আপনার সেবা করেছি। আগামী সংকটের থেকে আমাদের রক্ষা করবেন মা। দামোদর দাদা, প্রসাদ দিয়ে দিন সবাইকে। দাদা, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কানাই, তুই চিন্তা করিস না, আমার নজর আর এই হাল থেকে আজ কেউ বাঁচতে পারবে না। গোয়ালা, আমি তোমার জন্য প্রসাদ এনেছি, নাও গোয়ালা, রাধার আনা প্রসাদ গ্রহণ করো। গোপিনী, আমি একটা সময় একটাই কাজ করি, এখন আমি অন্য কিছু করছি, তাই গোপিনী, প্রসাদ আমি পরে খাবো। প্রসাদ খাও, না হলে পরে আবার বলে বেড়াবে যে রাধা একা একা প্রসাদ খেয়ে নিয়েছে। তুমি এত করে বলছো যখন, ঠিক আছে, দাও প্রসাদ। কি হয়েছে গোপিনী, তুমি প্রসাদ দিতে দিতে থেমে গেলে কেন? আমি তো এখানে প্রসাদ দিতেই এসেছিলাম, কিন্তু আমার কিছু মনে পড়ে গেল, তাই আমি তোমাকে আর প্রসাদ নয়, শাস্তি দেব। শাস্তি? কিন্তু কেন গোপিনী? তুমি যদি আমাকে প্রসাদ দিতে না চাও, ঠিক আছে, কিন্তু আমাকে শাস্তি কেন দিতে চাও? কারণ তুমি আমাকে মিথ্যে বলেছো। কি মিথ্যে বলেছি গোপিনী? একটা মিথ্যে হলে তবে তো মনে থাকবে না। তুমি আমাকে বলেছিলে যে এখানে কোনো সংকট আসতে চলেছে, কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে গেল, আমি তো কোনো সংকট দেখতে পেলাম না। বলো, কোথায় সংকট? গোপিনী, এটা তো ভালো কথা যে কোনো সংকট আসেনি, কিন্তু তুমি সংকটকে ডাকার জন্য এত চিন্তিত কেন হচ্ছ? ডাকার কোনো প্রয়োজন নেই, এসে গেছে। মা যোগমায়ার জয়। কংস? কংস? মা যোগমায়ার জয়। মা যোগমায়ার জয়। মা যোগমায়ার জয়। মা যোগমায়ার জয়।
সুস্বাদু, অতি সুস্বাদু। সত্য বলে লোকে, ভগবানকে নিবেদন করা প্রসাদ সংসারে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। জানো তো কেন? কারণ ভগবানের জন্য প্রস্তুত করা প্রসাদ অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি ভরে বানানো হয়ে থাকে। বলো, যোগমায়া মায়ের মা যোগমায়ার কি হলো ভক্তগণ? যদি জয়ধ্বনি না দাও তাহলে দেবীকে নিবেদন করা প্রসাদ, এই ভোগ মা তো গ্রহণ করবেন না। বলো, মা যোগমায়ার জয়। মা যোগমায়ার জয়। মা যোগমায়ার জয়। জয়। মা যোগমায়া, বলো যোগমায়া মায়ের জয়। মা যোগমায়ার জয়। মাতা যোগমায়ার। ভগবান কংস এই ভোগ গ্রহণ করলেন। এবার বলো, ভগবান কংসের ভগবান কংসের ভগবান কংসের প্রলব্ধ চালু। শান্ত হও, শান্ত হও, প্রসাদ খাও, ভগবান কংসের প্রসাদ খাও, শান্ত থাকো। এখনই বলবে, সবাই বলবে, অবশ্যই বলবে ভগবান কংসের জয়। অপেক্ষা করো। কানাই তো কংসের এই সংকট দূর করার জন্য বেরিয়েছিল, কিন্তু সব রকম চেষ্টা করার পরেও কংস যোগমায়ার ধামে পৌঁছেই গেল। তাহলে কানাইয়ের কংসের আগে ওখানে পৌঁছে কি লাভ হলো প্রভু? দেবী, ধর্মের অনুপস্থিতিতে অধর্ম নিরঙ্কুশ হয়ে যায়। কানাই যদি আজ এখানে উপস্থিত না থাকত তাহলে কংস এতক্ষণে যোগমায়াকে অপহরণ করত, কিন্তু কানাইয়ের উপস্থিতির কারণে কংসের কাজ আরো কঠিন হয়ে গেল। প্রভু, তাহলে দেবী যোগমায়ার ওপরে কি আর কোনো সংকট নেই? দেবর্ষি, সকলেই সংকটে আছে। শুধুমাত্র যোগমায়াই নয়, বরং সমস্ত বৃন্দাবনবাসী রয়েছে। কিন্তু সেই সংকটকে দূর করার এক সম্ভাবনা ওখানে উপস্থিত রয়েছে। কি হয়েছে? কি হয়েছে ভগবান কংসের প্রজাদের? সবার মুখ দেখে তো মনে হচ্ছে যে আমি ভগবান নই। কোন সংকট, সংকট আমি, সংকট আমি, সংকট আমি, সংকট নই আমি, সংকট হারি, সংকট মোচন ভগবান কংস আমি, ভগবান কংস সংকট মোচন। নাও এবার একটু হাসো। আরে এবার তো হাসো, সংকট নই আমি, হাসো, হাসো। না তোমরা আমার নামে জয়ধ্বনি দাও, আর না আমার কোনো আদেশ মানো। আমার মনে হয় তোমরা আমাকে ভগবানও মানো না,
আর আমাকে তোমাদের মহারাজও মানো না। তাহলে কে আমি? কে আমি? তুমি বলো নন্দরাজ। তুমি তো গোকুলবাসীদের রক্ষাকর্তা। তুমি বলো কে আমি? কে আমি? নন্দরানী, গোকুলের সব শিশুদের জননী। আপনি বলুন কে আমি? কে আমি? বিনাশ, মৃত্যু। তোমরা সবাই বলো কে আমি? পাপী আমি, অধার্মিক, অত্যাচারী। কে আমি? কি হলো? সবার কি বাক শক্তি চলে গেল নাকি? কংস মামা,